আসসালামু আলাইকুম আরবি সলিউশন আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ এক্সটেনশন ইউনিট সেটআপ সম্পর্কে। অটোক্যাডের কোনো কাজ করার পূর্বে অবশ্যই আপনাকে ইউনিট সেটআপ করে নিতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে আমরা অটোক্যাডের ইউনিট সেটআপ করে নিতে পারি। ইউনিট সেটআপ করার জন্য আমি প্রথমে একটি ফাইল ওপেন করে নিয়েছি, আপনারাও ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আমরা এখানে মেনু বার থেকে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গেলে আমাদের নিচে আসলে দেখবেন ইউনিট একটা অপশন আছে, অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে ড্রয়িং ইউনিটটা চলে আসবে, অথবা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে ইউ এন্টার প্রেস করব। ইউএন এন্টার প্রেস করার পরে আমাদের এখানে ডায়লগ বক্সটি আবার ওপেন হবে। এরপর আমরা লেন্থ, অ্যাঙ্গেল, ইনসারশন, স্কেল এবং লাইটিংটা আমরা ঠিক করে নেব। আমাদের এখানে বাংলাদেশে বহুল প্রচলিত এবং বহুল ইউজেবল একটি ফরম্যাট হচ্ছে আমাদের আর্কিটেকচারাল, অর্থাৎ বাংলাদেশে প্রায় 80% মানুষই আর্কিটেকচারাল ইউজ করে কাজ করে থাকে। এবং অ্যাঙ্গেল টাইপটা আমাদের এখানে 0 ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে। আমাদের প্রিসিশনটা 0 ফিট 0 ইঞ্চি দেওয়া থাকবে। ইনসারশন স্কেলটা আমাদের এখানে ইঞ্চি দিব, আমরা যেহেতু ইঞ্চিতে কাজ করব ইঞ্চি দিব। এবং লাইটিংটা আমাদের অলওয়েজ আমাদের ইন্টারন্যাশনাল থাকবে এবং আমরা ওকে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ইউনিট সেটআপের প্রাথমিক সেটআপ। এবং ইউনিট সেটআপ সম্পূর্ণ সেটআপ করার জন্য আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, আমাদেরকে ডাইমেনশন স্টাইলটা আমাদের চেঞ্জ করতে হবে। ডাইমেনশন স্টাইল চেঞ্জ করার জন্য আমাদেরকে পূর্বের মতোই ফরম্যাটে যাইতে হবে। ফরম্যাটে গিয়ে আমাদের এখানে ডাইমেনশন স্টাইল একটা অপশন পাবেন, অথবা আমরা এখান থেকে ডি এন্টার প্রেস করলে আমাদের এখানে ডাইমেনশন স্টাইলের ডায়লগ বক্সটি আমাদের ওপেন হবে। এরপর আমরা এখান থেকে নতুন করলেও করতে পারি। আমরা এখানে মডিফাই করব, মডিফাইতে আমরা যাব। মডিফাই যাইলে আমাদের এখানে ডাইমেনশন স্টাইলের ডায়লগ বক্সটা আমাদের ওপেন হয়ে যাবে। ইউনিট সেটআপ করার জন্য আমাদের এখানে আসতে হবে প্রাইমারি ইউনিটে। প্রাইমারি ইউনিট করার পর আমরা পূর্বে যে ফরম্যাটগুলো ইউজ করছি ইউনিট সেটআপের জন্য সেই ফরম্যাটগুলো আমরা সেম এখানেও দিয়ে দিব। আমাদের এখানে ইউনিট হবে আর্কিটেকচারাল, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি। আর এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই, ডিফল্ট যেভাবে আছে সেভাবে আমরা কাজ করতে পারবো। আর ইউনিটের ক্ষেত্রে ইউনিট ফরম্যাটের ক্ষেত্রে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডটা আমরা দিয়ে দিব। এখানে আমাদের ইউনিট ফরম্যাটটা ইউনিট সেটআপটা আমাদের সেটআপ হয়ে গেল। আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখানে সেট কারেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লোজ দিয়ে দিব। এখন আমরা দেখব আমাদের সেটআপটা ঠিক হয়েছে কিনা। আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা এখানে ডাইমেনশন দিব। ডাইমেনশন দিয়ে দেখব আমাদের ইউনিট সেটআপটা ঠিক হয়েছে কিনা। তো দেখুন আমাদের এখানে 3 ফিট 10 ইঞ্চি একটা লাইন আছে। আমি আরেকটা লাইন নেব। আমার এখান থেকে 10 ইঞ্চি একটা লাইন নেব। 10 ইঞ্চি দিয়ে আমি ক্লিক করব। দেন আমি আরেকটা ডাইমেনশন নিব, নিয়ে দেখব যে আমার এটা ঠিক আছে কিনা। দেখুন আমার এখানে এই 10 ইঞ্চি চলে আসছে। এভাবে আমরা আমাদের অটোক্যাডে কাজ করার পূর্বে ইউনিটটা সেটআপ করে নিতে পারি। আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।